দর্শক, আমরা এখন রয়েছি রাজধানীর শাহবাগ মোড়ে। এই শাহবাগ মোড়ে কিন্তু 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আসলে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। কয়েকজন শিক্ষার্থী তারা বলছেন সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আমরা যে কর্মসূচি ঘোষণা করেছিলাম সেই কর্মসূচির বাস্তবায়ন আপনাদের সবার সামনে আপনাদের সাথে লাইভ করবেন। আমরা আশা করব আপনারা থাকবেন আমাদের সাথে, এবং একটু পরে আমরা সবাই একত্রে সম্মিলিত সুরে একটা কণ্ঠ হয়ে ঘোষণা করব আমাদের কর্মসূচির বাস্তবায়ন। সামনে পেট্রোল ঢালা থেকে ধরে আমাদের ফার্দার কোনো কর্মসূচি থাকলে সেটাও আগামী 10 মিনিট পরে আপনাদেরকে আমরা আবার ডাকবো। প্লিজ আপনারা আমাদের ডাকে রেসপন্স করবেন। ধন্যবাদ। আমাদের যারা আছেন সবাই এই রিকশার পাশে এই মাইকের সামনে এসে হাজির হন। ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, তারা বলছেন 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। তারা আলটিমেটামে তারা বলেছেন যদি 2 ঘন্টার মধ্যে আসলে কর্তৃপক্ষ কেউ যদি যোগাযোগ না করেন সেক্ষেত্রে তারা গায়ে পেট্রোল ঢেলে তারা নিজেদেরকে আত্মাহুতি দিবেন। একটু কথা বলি, আমরা আপনাদের যে একটা নতুন কর্মসূচি আমরা দেখলাম, পেট্রোল ঢেলে গায়ে আগুন দিবেন, তো সেই কর্মসূচির বিষয়ে একটু বলবেন। সেটাই তো ভাই, আমরা অনেকেই উইলিংলি চাচ্ছে যে ভাই আমার স্বপ্ন ধ্বংস হচ্ছে। আমরাই তো বড় বড় যারা সেমিনার করি নানান সময় বলে থাকে যে মানুষ তার স্বপ্নের চাইতেও বড়, মানুষ তার স্বপ্নের সমান। যার স্বপ্নটাই মরে যাচ্ছে, যার স্বপ্নটাই ধ্বংস হচ্ছে, এভাবে এতগুলা মানুষের সামনে এত সচেতন মহল থাকার পরেও যারা বারংবার বলছে যে তাদের দাবি যৌক্তিক, এত কিছু থাকার পরেও একটা যৌক্তিক আন্দোলন বাংলাদেশের ইতিহাসে, এই ভূখণ্ডের ইতিহাসে প্রথম একটা যৌক্তিক আন্দোলন ব্যর্থ হতে যাচ্ছে। এটা আমাদের এই যুব সমাজেরই একটা ব্যর্থতা। কি করবেন আপনারা? এখন অনেকেই উইলিংলি ইচ্ছাকৃতভাবে তাদের নিজের গায়ে পেট্রোল দিবে, তারা আগুন দিতে যাচ্ছে। তো আমরা তাদের এই ভিতরের কষ্টটার সাথে সামিল হতে চাই, থাকতে চাই, সেটাই আমরা জানাইলাম। আচ্ছা, আপনাদের তো প্রথম বিসিএস বেশিরভাগের, সেক্ষেত্রে আরো অনেকগুলো সুযোগ আছে, তাহলে আপনাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে সেরকম কেন বলছেন? সেরকম বলছি, আপনার প্রথম হোক, দ্বিতীয় হোক, তৃতীয় হোক, চতুর্থ হোক, ন্যায্যতার প্রশ্নে সেটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাই। ব্যাপারটা হচ্ছে ন্যায্যতার। কেন ন্যায্যতার? কারণ একটা প্রিলি থেকে একটা লিখিত পরীক্ষা হওয়ার যে মধ্যবর্তী সময়, সেটা সবসময়ই ছিল 6 মাস, 8 মাস, 10 মাস। এবার কেন সেটা 41 দিন? দেখেন ভাই, আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে পড়া একটা ছেলে। আমি চাইলে বাইরে যেতে পারি, আমার অনেক সুযোগ আছে বাইরে থাকা সত্ত্বেও। আমি চাইলে অন্য কিছু করতে পারতাম। আমি এখানে কেন আসছি? আমি বিসিএস আমার জন্য আসি নাই। আমি দেখতেছি যে এটা সবার সাথে জুলুম হচ্ছে, ইনজাস্টিস হচ্ছে, আমার ভাইদের সাথে ইনজাস্টিস হচ্ছে। তো আমি বসে থাকতে পারি নাই। আমার কাছে মনে হয়েছে যে ইনজাস্টিসের বিপক্ষে যদি একজন থাকে সেটাও কথা বলা উচিত। কিন্তু 10,000 টিকেছে আমরা যতদূর জানি। আপনারা এখানে তো সর্বসাকুল্যে 100 জন হবেন না। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে দাবি, এটা কি সরকার 100 জন হবেন না ব্যাপার তেমন না। কারণ আমাদের আজকের আমাদের আজকের কর্মসূচিটা নানান জায়গা থেকে হচ্ছে। যেমন ঢাকায় মহাসড়ক, যে আরিচা মহাসড়কে অবরোধ আছে, রাজশাহী থেকে আছে, বরিশাল থেকে আছে, খুলনা থেকে আছে, নানান জায়গায় হচ্ছে। তো এর আগে দেখেছেন আপনার 500-1000 লোক ছিল আমাদের। তো আমরা অনেকে আজকে আহত। হ্যাঁ, এখন একটা দাবি নিয়ে আবার আরেকটা কথা বলি। হ্যাঁ, এখানে একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে 10,000 প্রার্থী সবাই কি চাই পরীক্ষা পিছাক? না, সবাই চাবে না। কারণ অলরেডি অনেকে অনেকবার দিয়ে আসা পোলাপান, তারা তো চাবে না। কিন্তু তাদের নৈতিক সমর্থন আছে, হ্যাঁ তোমাদের দাবি যৌক্তিক। আমরা যারা একেবারেই নতুন, প্রথমবার বিসিএস দিয়েছি, আমাদের মাত্র সময় 40 দিন, কিন্তু যারা অনেকবার দিয়েছে তাদের জন্য তো সেটা ভালো, সোনাই সোহাগার মতো। তো ভাইয়েরাও বলছে যে তোমাদের দাবি যৌক্তিক, তবে আমরা সংখ্যায় কম হইতে পারি। সংখ্যায় কম হইলে কি সেটা অন্যায্য হয়, সেটা অযৌক্তিক হয়? এটা যদি হয় তাহলে হবে, আমরা সেটার দাবি আমরা নিব আর কি। সেটার যে দোষারোপ আমরা গায়ে নিয়ে মাখতে কোনো আপত্তি নাই। সেটাই। দাবি না মানলে কি আপনারা পরীক্ষা বসবেন? আপনাদের তো 2 দিন মাত্র সময় আছে। আপাতত আমাদের কর্মসূচিটা ঘোষণা করেছি, এরপরে ফার্দার আমি তো একা কিছু না ভাই, আমাদের অ্যাডমিন প্যানেল আছে। আমি ভাই তেমন কিছুই না, আমাকে ব্রিফিং করতে বলে জাস্ট ব্রিফ করি, এটাই হচ্ছে কথা। দর্শক, আপনারা তাদের কথা শুনছিলেন। তারা বলছেন 2 ঘন্টার মধ্যে আসলে তাদের যে দাবি, অর্থাৎ যে রিটেন পরীক্ষা, সেই রিটেন পরীক্ষা যদি পেছানো না হয় তাহলে তারা এখানে আসলে গায়ে পেট্রোল ঢেলে তারা আগুন ধরিয়ে দিবেন, এবং তারা সেই ঘোষণা দিচ্ছেন। এবং তারা বলছেন যেভাবে আরব বসন্ত শুরু হয়েছিল সেটাই তারা শুরু করতে চান। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু হচ্ছে
দুদিন পর থেকে শুরু হওয়া সেই পরীক্ষা আসলে 10,000 জন পরীক্ষার্থী আসলে অংশগ্রহণ করবেন। সেই 10,000 জন পরীক্ষার্থীদের মধ্যে আসলে এখানে কয়েকজন শিক্ষার্থী আসলে এসে এই শাহবাগ মোড়ে এসে আসলে দাঁড়িয়েছেন। তারা তাদের দাবি, পরীক্ষার সময় কম দেওয়া হয়েছে এবং সেই পরীক্ষার সময় যেন তাদেরকে আরো পর্যাপ্ত দেওয়া হয়, সেই দাবি নিয়ে তারা এখানে দাঁড়িয়েছেন, অর্থাৎ পরীক্ষা পেছানো দাবিতে তারা দাঁড়িয়েছেন। তো সেই সকাল থেকেই কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন। তারা কিন্তু মার্চ টু যমুনা ঘোষণা করেছিলেন, তবে এখানে কিন্তু আসলে পুলিশ আসলে তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার পরে তারা আসলে এই জাদুঘরের সামনে এখানে তারা অবস্থান নেয় এবং অবস্থান নিয়ে তারা রাস্তা অবরোধ করে এখানে বসে তারা আছেন। দর্শক, হ্যাঁ, তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী 2 ঘন্টার মধ্যে যদি আসলে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউ যদি আসলে তাদের এসে তাদেরকে বলেন, তাহলে তারা আসলে গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিবেন, সেই ঘোষণা তারা দিয়েছেন। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম শাহবাগ থেকে। আমরা পরবর্তী আপডেটের জন্য দেশ সীমান্তের সঙ্গেই থাকুন।